আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 13-14 হাজার টাকায় দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি নতুন ফোন টেকনো স্পার্ক 40 ভার্সেস ওয়ালটন নেক্সগ N75 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। টেকনো ফোনটি 2 জুলাই 2025, অন্যদিকে ওয়ালটন ফোনটি 4 জুন 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 7.67 মিলিমিটার। অন্যদিকে ওয়ালটন ফোনটির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং দুইটা ফোনে আইপি রেটিং হিসাবে থাকছে সেম IP64 এর রেটিং এবং ওয়েট মানে টেকনোর ওজন 188 গ্রাম, অন্যদিকে ওয়ালটনের ওজন 196 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনোতে 6.67 ইঞ্চ, অন্যদিকে ওয়ালটনে 6.7 ইঞ্চ। তবে দুইটা ডিসপ্লে HD+ IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ডিসপ্লে রেজুলেশনও সেম 720x1600 পিক্সেল এবং দুইটা ফোনের পিক্সেল ডেনসিটিও সেম 262 ppi এবং দুইটা ফোনে রিফ্রেশ রেট থাকছে সেম রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতেও দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনোতে ডুয়াল ক্যামেরা সেটআপ, অন্যদিকে ওয়ালটনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং টেকনোর মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল, অন্যদিকে ওয়ালটনের মেন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল এবং ওয়ালটনের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরাতে টেকনোতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ, অন্যদিকে রিয়ার ক্যামেরাতে ওয়ালটনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 এবং 60 fps এ। রিয়ার ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটআপ সহ মেন শুটারটা একটু বড় দিয়ে এবং 60 fps এ ভিডিও করার সুযোগ রেখে একটু এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল ওয়ালটন, একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যাম নিয়ে ওয়ালটন কোম্পানি বলতেছে তাদের 8GB র্যাপিড মেমোরি। তাদের এই 8GB র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে 4GB হচ্ছে মেন র্যাম আর 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম এবং স্টোরেজে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। দুইটা ফোনের স্টোরেজ সেম 128GB। ভিডিও অফিসিয়াল প্রাইসেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। টেকনোর প্রাইস 13,999 টাকা 6128, অন্যদিকে ওয়ালটনের প্রাইস 13,499 টাকা 4128। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে যদিও টেকনোতে প্রাইস কিছুটা বেশি রাখা হয়েছে কিন্তু তারা র্যামও 2GB বেশি দিয়েছে। প্রাইস কিছুটা বেশি রাখলেও র্যাম 2GB বেশি দেওয়ায় আমরা একটু এগিয়ে রাখবো টেকনোকে, তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7.5 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে একটু এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 131 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,67,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 430 এবং মাল্টি করে 1497 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক T7250 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 133 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 419 এবং মাল্টি করে 1362। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরম্যান্সে দুইটা ফোনই লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরম্যান্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে ওয়ালটনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে টেকনোতে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট। অন্যদিকে ওয়ালটনে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে জাস্ট 10 মানে হচ্ছে 10 ওয়াট। তবে দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনোতে ব্যাটারিটাও একটু বড় সড়ো দিয়েছে এবং ফাস্ট চার্জিং অনেক বেশি দিয়েছে। তাই আমরা টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 6 পয়েন্ট। ব্যাটারিতে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না, কিন্তু দুইটা ফোনই আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং টেকনোতে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি, কিন্তু ওয়ালটনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে একটু এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে একটু এগিয়ে গেল টেকনো, একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক 40 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 8.5। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন Nexg N75 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ প্রাইসে 7.5, প্রসেসরে 7, ব্যাটারিতে 6, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন Nexg N75 এই ফোনটি টোটাল পাচ্ছে 78 মানে হচ্ছে 78 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক 40 এই ফোনটি ওয়ালটনের থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে শেষে হলো টেকনো স্পার্ক 40 এই ফোনটি। আজকের 13-14 হাজার টাকা লড়াইয়ে ওয়ালটনের তুলনায় ভালো কাজ করে উইনার হলো টেকনো স্পার্ক 40 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।